মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে ভরসা, ভালোবাসা, বিশ্বাসের বন্ধন। দুজন মানুষ একে অপরকে নিয়ে কত স্বপ্ন সাজায়, ঘর বাঁধে, সুখ দুঃখ একে অপরের সাথে ভাগ করে নিয়ে এগিয়ে চলে। স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অনেক মিল থাকে, অনেক অমিলও থাকে, কিন্তু একটা জিনিস একই থাকে, সেটা হলো ভালোবাসা। বিশ্বজিৎ 8 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তারপরে বিয়ে। পরিচয় কি? ফেসবুক লং ডিস্টেন্স হলেও ও বছরে 2-3 বার করে কলকাতায় আসতো দেখা করার তো জন্য। ওর বাড়িও কলকাতাতে, তো সেই জন্য যখন আসতো তখন দেখা হতো। ওই সেমিস্টারে যখন ছুটি হতো তখন আসতাম। তখন তোমরা কলেজে? হ্যাঁ, তখন দুজনেই আমরা ফার্স্ট college-এ। যখন দেখা করতে আসছি তখনও কিন্তু আমাদের কাছে ফোন নাম্বার নেই, আমরা ফেসবুক মেসেঞ্জারে দেখা করছি। Okay. ও আমাকে ফোন নাম্বার দেয়নি তখন। দেয়নি। ইভেন বিয়ের প্রপোজাল মানে হ্যাঁ বলাটা ওকে আমি প্রচুর ঘুরিয়ে হ্যাঁ বলেছি, কেন বিশ্বাস কি না করে বুঝে, করবো হ্যাঁ। ফেসবুকে। তার মধ্যেই মানে আসা যাওয়া, ওর বাড়িতে প্রথম থেকেই মেনে নিয়েছিল সম্পর্ক, আমার বাড়িতে আমি জানিয়েছি 5 বছর পর। এই 5 আচ্ছা। বছরের মধ্যে এমনও সময় হয়েছে যে সেম টোটো থেকে ও নামছে, আমি পাশে বসে আছি, বাবা ওকে রিসিভ করছে কিন্তু জানেই আমাকে না, বাবা জানে জানে না যে না, এটা ভাবছে লোকাল কেউ। তো এরকম প্রচুর হয়েছে। আর 5 বছর পরেও যখন ও বলতে গেছিল সেটাও একটা মানে বিশাল বড় কাহিনী। ওটা কি হয়েছে? মানে আমার মা আমাকে জাস্ট বলছে যে বাবার বন্ধুর তোকে পছন্দ হয়েছে, তো বাবা বলছে জিনিসটা এগোবে। এবার আমি ভাবছি যদি বাবা তখন জিনিসটাকে নিয়ে এগিয়ে যায় তাহলে তো আমার গেল, আমি যদি না বলি। তো মা বলছে আমার খুব টেনশন হয় যে কার বাড়িতে যাবে, কিরকম যাবে, আমি সিঙ্গেল চাইল্ড যেহেতু। আমি বললাম টেনশন হয়, দাঁড়াও তোমাকে টেনশন ফ্রি করছি। মা বলছে কিভাবে তুই টেনশন ফ্রি করবি? তো আমি কয়েকটা ভালো ভালো দেখতে ওর ফটো নিয়ে মাকে এরকম দেখিয়ে দিয়েছি। আর আমার মা ছোট থেকে প্রচন্ড রাগী, মানে ঘটি ছোড়া, বেলুন চাকি ছোড়া, এইসব অনেক, একদম অনেক কিছু। তো আমি জানি যে মা রান্নাঘরে দাঁড়িয়ে যখন কথাটা বলছে কিছু তো ছুঁড়ে আমার কাছে আসছে। মা তো জিভ কাটছে। মা যখন ছুটতো তখন মা ভাবেনি যে দিদি নাম্বার মানে মঞ্চে এসে বসতে হবে। আজকে ভাবছি এটা কি হলো, লক্ষ লক্ষ লোক এখন আমাকে দেখছে, আমি ঘটি বাটি ছুরি বাড়ি। ঘটি ছুঁড়ে মা ফাটিয়েও দিয়েছে মাথা তোমার। কতদিন হলো বিয়ে হয়েছে? 4 বছর নভেম্বরে হবে। आज से तेरी सारी गलियां में কেমন কাটছে 4 বছর বিশ্বজিৎ? প্রণাম বলে এবার। আগে যেটা দেখতাম যে বিয়ে হয়ে গেলে সব সিনেমায় এন্ড হয়ে যায়, স্টোরি স্টার্ট হচ্ছে তারপরে। কিরকম স্টোরিটা যাচ্ছে? ওর তো না লগ্নে জন্ম, মানে আমি যদি কিছু একটা বলি যে এটা করব, ও ফার্স্ট টেনশন হবে না, তারপরে আমাকে কনভিন্স করতে হবে এটা করতে হবে। মানে আমি যদি ওর বলি দাবিগুলোই উল্টোপাল্টা, মানে ও প্রচুর ফাস্ট ফুড খেতে ভালোবাসে, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। তো ওর দাবি হচ্ছে এটা আজকে কালকে খেলাম, আজকে আমি আবার খাবো। তো আমি কিভাবে হ্যাঁ বলি রোজ দিন? তারপরে সেলুনটা কিভাবে হলো দুজনের একসাথে, কিভাবে প্ল্যান করলে বিজনেসটা? বিজনেসটা অ্যাকচুয়ালি আমার ইনলজের, তো ওনাদের যেহেতু বয়স হচ্ছে আর এটা ফ্যামিলি বিজনেস ওদের, মানে আমার ইনলজদেরও দুখানা ভালো, স্যালন রয়েছে। very good. ফার্স্টে ও জয়েন করে, আমি তখন বাই প্রফেশন ল কমপ্লিট, তো আমি প্র্যাকটিস করতাম। আর তোমার তো কোনো নলেজ ছিল না না, সেলুনের আমার- ব্যাপারে? ওর ছিল। বিউটিশিয়ান কোর্স তো করোনি? হ্যাঁ, আমি তারপর করেছো? সমস্ত কিছুই করেছি। ও মাঝখানে জব ছাড়ার পর তারপরে ও কোর্স করেছে, করে এখন আমাদের ও এসে যেটা স্ট্রং করলো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা। প্রচুর ইনফ্লুয়েন্সার্স, প্রচুর সেলিব্রিটিসও এখন আমাদের ভিজিট করছে। খুব ভালো। তো এখন আমাদের মনে হচ্ছে না এটাকে নিয়েই হয়তো কিছু করতে পারবো, মানে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ফুল টাইম এখন আমরা এখানে। প্রণাম বিশ্বজিৎ, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে। you. তোমাদের পার্লার অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ম্যারিড লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।